দেখছেন সংবাদ সারাদিন, জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। মহাকুম্ভে নিখোঁজ কাটোয়ার আরও এক বৃদ্ধা এবং বুধবার দুপুর থেকে নিখোঁজ অশীতিপর ভারতী ঘোষ। কাটোয়া থেকে বাসে একাই কুম্ভে যান ভারতী। সমাজ মাধ্যমে ছবি দিয়ে প্রচার শুরু করছে পরিবার। আপনাদের জানিয়ে রাখবো, আরও এক বৃদ্ধা তিনি নিখোঁজ। তিনি কুম্ভ মেলায় গিয়েছিলেন এবং বুধবার দুপুর থেকে নিখোঁজ হয়েছেন তিনি। তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারের তরফ থেকে সমাজ মাধ্যমে পোস্ট করা হয়েছে তার ছবি। কাটোয়া থেকে বাসে একাই যান তিনি, এমনটাই জানা যাচ্ছে। সমাজ মাধ্যমে ছবি দিয়ে প্রচার শুরু করেছে পরিবার। পরিবারের তরফ থেকে ফেসবুকে ওই বৃদ্ধার ছবি পোস্ট করা হয়েছে, খোঁজ চাওয়া হয়েছে। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, কি বলছে পরিবার? দেখো, গত সোমবার দিন কাটোয়া থেকে একটি বাস ছেড়েছিল। সেই বাসে প্রায় 60 জন যাত্রী গেছিলেন কাটোয়া থেকে মহাকুম্ভে। এবং তারপরে যেটা জানা যাচ্ছে, পরিবার সূত্রে গতকাল থেকেই পোস্ট শুরু করেছে পরিবার। যেটা জানা যাচ্ছে, কাটোয়া মনসাপাড়ায় বাড়ি ভারতী ঘোষ, বয়স 80 বছর। তিনি গেছিলেন মহাকুম্ভে এবং তারপর তিনি সোমবার দিন এখান থেকে রওনা হওয়ার পর গতকাল অর্থাৎ বুধবার দিন দুপুরবেলা থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং যেহেতু 24 ঘন্টা হয়নি, সেহেতু মিসিং ডায়েরিও ওখানকার পুলিশ নিচ্ছে না, যার ফলে অশান্তরে পড়েছে পরিবারটি। এখন প্রশ্ন হচ্ছে এই নিরাপত্তা নিয়ে। এই বারবার আমরা দেখছি বা কলকাতা টিভিতে দেখাচ্ছি যে নিরাপত্তার বিষয়টা, সেই নিরাপত্তার বিষয়টা একদমই নেই মহাকুম্ভে যাওয়ার আগে থেকে বিভিন্ন জায়গায় প্ল্যাকার্ড, ব্যানার, পোস্টার এবং কি বড় বড় মিডিয়া হাউসগুলো তার বিজ্ঞাপন দিয়েছিল মহাকুম্ভে আসুন। কিন্তু দেখা যাচ্ছে যে নিরাপত্তার ব্যবস্থা সেখানে কিন্তু প্রচুর খামতি রয়ে গেছে, যার ফলেই গতকাল এই যে দুর্ঘটনা ঘটেছে তারপর একের পর এক মিসিং এর ছবি। এবং যেটা বলছে ওই পরিবার, যে পুলিশ, ওখানকার পুলিশ কোনো সহায়তা করছে না, তাদেরকে কোনো রকমই বিশেষভাবে গ্রাহ্য করছে না, তারা যাচ্ছে, ঘুরে আসছে। এই নিয়ে কিন্তু পরিবারটি উদ্বেগের মধ্যে রয়েছে। এখন দেখার বিষয় তাদের পরিবারের এই বৃদ্ধা 80 বছরের ভারতী ঘোষ কবে ফিরে আসে এবং পরিবারটি ফিরে পায়। জয়িতা, ধন্যবাদ জানাবো চন্দন। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি চন্দন সেনগুপ্ত।